হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আজকে হলো পয়লা বৈশাখ, আর তার সাথে সাথে কিন্তু আজকে আমার শাশুড়ি মার জন্মদিনও। তাই কিন্তু দেখো শ্বশুরবাড়ি চলে এসেছি। আর দেখো বাবা কত গাছ লাগিয়েছে। একদিন তোমাদেরকে ঘুরে দেখাবো। আমার শ্বশুরমশাইয়ের কিন্তু গাছ লাগানোর খুব শখ। তোমাদেরকে ঘুরে দেখাবো বাবার এই ছোট্ট বাগানটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভেতরে গিয়ে দেখি মা কি করছে। ভেতরে ঢোকার মুখেই দেখতে পেলাম এদিকে পিসি কিন্তু রান্না বান্নার জন্য সমস্ত কেটে রেডি করে নিয়েছে, আর মা গেছিল স্নান করতে। আমি কিন্তু রান্না করিনি, পিসি যেহেতু ভাতটা দেখছিল আর মাছের জন্য ওই পেঁয়াজ ভাজাটা বসিয়েছিল, আমি শুধুমাত্র পেঁয়াজটা একটু নেড়ে দিচ্ছিলাম যাতে পুড়ে না যায়। আর এদিকে কিন্তু আমার ছোটো ননদও চলে এসছে। সর্দির একটু দেরি হয়ে গেছে আসতে, কারণ ওরা আজকে ওদের দোকানে আজকে পুজো ছিল। তো এসেই মাকে প্রণাম করে নিয়ে মার হাতে মিষ্টির প্যাকেটটা দিয়ে দিয়েছে। আর আমার শাশুড়ি মা কিন্তু আমাদের সবার জন্য নতুন জামা কিনেছে, যেহেতু আজকে পয়লা বৈশাখ। তো মনাকেও মা জামা, এই দুটো জামা দিয়ে দিয়েছে। জামা দুটো কিন্তু বেশ খুব সুন্দর হয়েছে। আর আমাকে এই নাইটিটা দিয়েছিল, নাইটির কালারটাও বেশ খুব সুন্দর। আমি এই কারণেই হাসছিলাম যে আজকে বার্থডে, কিন্তু বার্থডে গার্লকে গিফট দেওয়ার আগে আমিই বার্থডে গার্লের কাছ থেকে গিফট পেয়ে গেছি। আর আজকে সবথেকে বড় সারপ্রাইজ মাকে দিয়েছে মায়ের জন্মদিনে ছর্দি আর ইপসা। ওরা দুজন মিলে কিন্তু মায়ের জন্যই ফোনটা কিনেছে। যেহেতু মার স্ক্রিন টাচ ফোন ছিল না, সেই কারণেই ছর্দি মাকে এই ফোনটা কিনে দিয়েছে। এই যে দেখো, ছোট সুকুমার, মাসি সবাই চলে এসছে। আজকে মায়ের জন্য প্রচুর মিষ্টি নিয়ে এসছে। যদিও মা কিন্তু মিষ্টি একদমই খায় না, খুব জোরে একটা খায়। মানে মার নাম আর আমাদের কাম, আমরাই খাবো সব। এদিকে বদ্দি দই, মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসছে। আমরা যাব, মায়ের গিফটটা কেনা বাকি আছে, বিকালে গিয়ে নিয়ে আসবো। তো রান্না বান্না তো সমস্ত কিছু রেডি। চলো তোমাদের দেখাই আজকের মেনুতে কি কি আছে। তো আজকে পিসি রান্না করেছিল সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছ, আর করেছিল 5 রকমের ভাজা, মানে পটল ভাজা, এই চিপস, আর তারপরে তোমাদের বেগুন ভাজা, মাছ ভাজা, আর মার জন্য বড়ি ভেজেছিল। আর বদ্দি বাড়ি থেকে মোচার তরকারি করে নিয়ে এসেছিল, মার জন্য পায়েস করেছিল। যেহেতু জন্মদিন, আমাদের বাঙালিদের কাছে পায়েস ছাড়া আমাদের জন্মদিনটা কিন্তু একদমই অসম্পূর্ণ। তাই বদ্দি পায়েসটা করে নিয়ে এসেছিলো। আর জানো তো, আমাদের এই পিসি কিন্তু চিপসটা দারুণ বানায়, পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো চলো কথা বলতে বলতে মায়ের খাবারটা গুছিয়ে নিই, কারণ অনেকটাই বেলা হয়েছে। এরপর একে একে সবাইকেই খেতে দিয়ে দেবো। যেহেতু আজকে জন্মদিন মায়ের, তাই সবার আগে মায়ের থালাটাই গুছিয়ে নিচ্ছি। তো মাকে গুছিয়ে খাবারটা দিয়ে দিয়েছি। আর আমি বদ্দিকে বললাম, তুমি মাকে পায়েসটা খাইয়ে দাও। আর আমার বড় ননদের হাতের দিকটা একবার লক্ষ্য করো, ওই দইয়ের হাঁড়ির নিচে যে বেরি মতো থাকে, ওটাকে চুড়ি বানিয়েছে। আর বারবার করে বলছে, প্রিয়াঙ্কা এই চুড়িটা দেখাও, আমার চুড়িটা দেখো কেমন হয়েছে। এই নিয়ে হাসাহাসি করছিলাম আমরা সবাই মিলে। এই করতে করতে আমার মেয়েও চলে এসছে। আর মনা এখন মাকে খাইয়ে দেবে। সবথেকে দুঃখের বিষয় হলো আজকে এত ভালো মন্দ রান্না হয়েছে পয়লা বৈশাখের দিন, আমার ছোটো ননদ কিন্তু একটা খাবারও মুখে দিতে পারেনি, কারণ ওর ছিল আজকে ষষ্ঠী। তাই ও বেচারি দই আর চিড়ে খাচ্ছিল, আর ওর সামনে আমরা এত ভালো ভালো খাবার খাচ্ছিলাম, আর ওকে বলছিলাম রান্নাগুলো দারুণ হয়েছে। তো বন্ধুরা মজা করছিলাম। দেখো এবার কিন্তু ইপসাও মাকে খাইয়ে দেবে একটু, তারপর একে একে সবাইকে দিয়ে দেবো খেতে। আর ভিডিওটায় বারবার নিশ্চয়ই কচু শাকগুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের দাদা ভাই, মা সবাই কিন্তু কচু শাক খেতে ভালোবাসে খুব। কিন্তু আমি বললাম আজ পয়লা বৈশাখের দিন কচু শাকটা করো না, থাক, বরঞ্চ অন্য দিনকেই করো। সেই কারণে আর করেনি। তো এখন মা খেয়ে নিক। আমার শাশুড়িকে এত কিছু গুছিয়ে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু উনি কিন্তু এত মানে খাবার খাননি, কারণ মায়ের বেশিরভাগ জিনিসই খাওয়া বারণ। বড় মাছ, মাংস এগুলো মা একদমই খেতে পারে না, তার সাথে অনেক সবজিরও বারণ আছে। আমরা বললাম আজকে জন্মদিন, একটা দিন খেলে কিছু হবে না, তুমি তো অন্য দিন মেনে চলো, একটা দিন খাও, কোনো ক্ষতি নেই। সেই বলাতে মানে কোনো রকম একটুখানি খুঁটে খুঁটে সমস্ত কিছু খেয়েছে। খেতে তো ইচ্ছা সবারই করে, কিন্তু কী আর করা যাবে মানুষের অসুস্থতার কারণে। এখন সত্যি কথা বলতে অনেকেরই, মানে আমাদেরও এখন অনেক খাবারই আমরা অ্যাভয়েড করে চলি ভয়েতে। তো মা খাওয়া দাওয়া করে নিক। মায়ের খাওয়া দাওয়ার পর কিন্তু আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তোমার দাদাভাইয়ের সাথে আমি একটু বেরিয়েছিলাম হালখাতা করতে। প্রথমেই চলে এসেছিলাম ঘোষ জুয়েলার্সে, এখান থেকেই আমরা টুকটাক সমস্ত সোনার জিনিস বানাই। আর তারপরে চলে এসেছিলাম সাধনা জুয়েলার্স।
এটা হলো মগরায়। দুদিন আগে এখান থেকে আমি ওই ট্রেন্ডিং পলা নিয়েছিলাম। তাই ভাবলাম মায়ের জন্মদিনে তো মাকে আমার মায়ের জন্য গিফট আর কি কেনা হয়নি, তাইলে মায়ের জন্যই ট্রেন্ডিং পলাগুলোই নিই। সেই কারণেই চলে এসেছিলাম দোকানে। তো দোকানে ঢুকতেই দেখতে পেলাম বেশ ভালোই ভিড় হয়েছে। আর তারপর দাদা আমাদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল। বেশ ভালো লাগছিল এই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটা খেতে। বেশ একটু মানে এই গরমের থেকে একটু রেহাই পেলাম। আমি তোমাদের দাদাভাইকে বললাম, চলো একটু বাইরে দাঁড়িয়ে আগে খেয়ে নিই, তারপরে ভেতরে ঢুকবো। কারণ এই ভিড়ের মধ্যে ওনাদেরও একটু দেখাতে অসুবিধা হবে। আর যেহেতু দোকানটা খুব একটা বড় নয়, ছোট, একসাথে মানে এত লোক ঢুকলে সত্যিই একটা মানে অসুবিধা। সেই কারণে আমরা একটু দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তবে দেখতে পেলাম একের পর এক লোক চলেই আসছে। তারপর তোমাদের দাদাভাই বলল, চলো বাড়ি যেতেও দেরি হবে, তার থেকে তুমি সাইডে গিয়ে ওনাকে বলো যেটা তুমি দেখবে, ওনারা ঠিক মানে দেখিয়ে দেবে। তাই ভাবলাম সত্যি ভেতরে ঢুকে এসে আমি এই দাদাকে বললাম এই ট্রেন্ডিং পলাগুলো বার করতে। এখানে প্রচুর রকমের ডিজাইন ছিল, বিভিন্ন রকমের কালার ছিল, বেশ সুন্দর কিন্তু। আর খুব বেশি দামও নয় এই পলাগুলোর। এই পলাগুলো বেশ মানে গিফটে দেওয়ার জন্য খুবই ভালো। আমারও রয়েছে, তোমরা তো দেখেছো আমাদের বিবাহবার্ষিকীর ভিডিওটাতে তোমাদের দাদাভাইও আমাকে দিয়েছিল কিনে। আমারটা ছিল স্বস্তিক ডিজাইনের মধ্যে, আর বদ্দিভাইয়েরটাও ছিল স্বস্তিক ডিজাইনের। তাই ভাবলাম যে এটা তো একটু পুরনো হয়ে গেছে, এবার একটু মায়ের জন্য নতুনত্ব কিছুই নিই। সেই কারণেই যেটা ওই খয়েরি রঙের দেখতে পাচ্ছ ওইটাই আমি পছন্দ করলাম। তো তোমাদের দাদাভাইও দেখে বলল, হ্যাঁ এইটা বেশ ভালো লাগছে দেখতে, এটাই নিয়ে নাও। আমি একবার বড়দিকে আর ছোটদিকেও ফোন করে দেখিয়ে দিয়েছিলাম, ওরাও এটাই নিতে বললো বলে নিয়ে নিয়েছি। তো দোকান থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথেই কিন্তু পড়ে ডাকাত কালী বাড়ি। এটা আমাদের ত্রিবেণীর অনেক পুরনো মন্দির। তো ভাবলাম আজ ভালো দিন, যাওয়ার সময় মাকে একটু দর্শন করে যাই। দেখো কত সুন্দর লাগছে মাকে দেখতে। আজকে কিন্তু মন্দিরে বেশ ভালোই লাইন পড়েছে, কারণ সবাই এসছে মায়ের পুজো দিতে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে কিন্তু রয়েছে বাবা ভোলানাথের একটা মূর্তি। মন্দিরটা জানো তো ভাঙা হয়েছে, কারণ মন্দিরটা নতুন করে আরো বড় করে করা হবে। পরে একদিনকে তোমাদেরকে এই মন্দিরটা ভালো করে আমি ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন বাড়ি চলে এসেছি। আর চলো ভেতরে গিয়ে দেখি। আর আসার সময় মায়ের জন্য একটা ছোট কেকও নিয়ে এসেছিলাম, কারণ আমার শাশুড়ি মা কেক একদমই খায় না। মনা খুব বায়না করছিল। তোমরা তো সবাই জানো মানে কারোর জন্মদিন হলে বাড়িতে ও মানে খুব আনন্দ পায় কেক কাটলে। সেই কারণেই একটা ছোট দেখে কেক নিয়ে এসেছিলাম। তো বাড়ি ঢুকেই কিন্তু আমি মার হাতেই পলাটা দিয়ে দিয়েছি। আর মা তো দেখেই বলছে, কি দরকার ছিল এই সোনার পলা নিয়ে আসলে, কি দরকার ছিল শুধু শুধু। দিয়ে আমি মাকে বললাম, এই পলাটার একদমই বেশি দাম না, খুবই কম দাম, তুমি সবসময় পরে থেকো। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও পলাটা কেমন লাগলো তোমাদের। তো এখন মা কেকটা কেটে নিক। কাটার পরে মাকে বড়দিকে বললাম যে তুমি কেকটা খাইয়ে দাও। আর আজকের দিনটা বেশ আমাদের সবার সাথে মজা করে আনন্দ করে বেশ ভালোই কাটলো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখতে। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।